প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল ইনফো বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে যে তথ্য নিয়ে আসছি আমি যে স্মার্ট নেপিয়ার ঘাস নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক স্মার্ট নেপিয়ার ঘাস লাগাইছি আমি। এটাই লাগানোর পরে আমার একটা প্রথম কাটিং। তো দেখতে পাচ্ছেন প্রথম কাটিং আসলে হিউজ পরিমাণে গোড়া হয়েছে। একটা কাটিং থেকে প্রায় অনেকগুলো কাটিং হয়েছে। আর যেহেতু আমার ঘাস ফুরে গেছে, প্রথম থেকে কাটতেছি। দেখতে পাচ্ছেন এখানে অল্পই, এদিকে যেহেতু একটু নিচে লাগানো আছে, ওইদিকে প্রচুর পরিমাণে হয়েছে দেখেন। তো যাই হোক, যাদের স্মার্ট কাটিং লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা বগুড়া সদরে, বগুড়া থেকে আশেপাশের লোকজন এখানে এসেও নিয়ে যেতে পারেন, বা যদি বলেন অন্যান্য জায়গা থেকে আমি কাটিং সংগ্রহ করব, তাহলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা নিচে ডিসক্রিপশন বক্সে না দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এখানে ভালো মানের কাটিং দেওয়া হবে এবং এটা আসলে প্রোটিনযুক্ত, যারা জানেন। তো প্রোটিনযুক্ত স্মার্ট নেপিয়ার ঘাস, এখানে ভালো মানের কাটিং দেওয়া হবে এবং এটা আসলে প্রোটিনযুক্ত, যারা জানেন। তো প্রোটিনযুক্ত স্মার্ট নেপিয়ার ঘাস। এই পাশে আমাদের দেশি যেগুলো ঘাস আছে সেগুলো আমি খাওয়াচ্ছি। আর এই পাশে আমি ফাঁকা রাখছিলাম, এখানে আমি লাগাইছি জারা ঘাস। তো যাদের কাটিংয়ের দরকার তারা আমার কাছে নিতে পারেন। বিশেষ করে এখন আমার কাছে অ্যাভেলেবল স্মার্ট নেপিয়ার ঘাস আছে, যেটাতে ঘাসের জগতে সবচেয়ে প্রোটিন বেশি। আর এরপরে আপনার যদি লাগে প্রয়োজনে আমাকে জানাতে পারেন, যেহেতু ভিডিও আপলোড দেওয়ার পর অনেক দিন পর্যন্ত ভিডিও থাকবে। তো এরপরেও যদি দেখা যাচ্ছে কারো কাটিং লাগে জারা ঘাসের, আসলে জারা ঘাসের মানটা আলাদা। এগুলো আমরা যে লোকাল যেগুলো লাগাইছি এগুলো তো কিছুদিন পর বয়স হয়ে গেলে শক্ত হয়ে যায়, যেগুলো গরুরা খেতে পারে না এবং ফুল হয়ে যায়। তো আর জারা ঘাসের হচ্ছে যে এর পাতাটাও মোটা মোটা হয়, ফুল হয় না, ওটা কাটিংটা একটু মোটা হয়। যেমন আপনি দেখতেছেন আমি অল্প বয়সে এগুলো গাড়ি গাড়ি খাওয়াচ্ছি। তো এরকম আসলে স্মার্ট নেপিয়ার কাটিং যদি কারো লাগে আমাকে বলবেন, আমি তাদের জন্য আলাদাভাবে রেখে দেবো। তো এই সংক্ষিপ্ত কথায় আজকে। এরপরে বিস্তৃত কারো যদি কোনো ভিডিও লাগে, তথ্য লাগে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।